হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো সকালবেলা আমার ছেলে ছাদে চলে এসেছে, দিয়ে দেখো বদমাইশি করছে, ওখানে দাঁড়িয়ে আছে, পাইপগুলোকে ধরছে, কলটাকে চালু করবে, এই শুরু করছে। জানো এত বদমাইশি করে ছাদে এসে, সে কী আর বলবো। এই জন্য আমি দেখছি আমার ছেলে কোথায়, ঘরে নেই, হ্যাঁ ছাদে। এই যে এখন নিয়ে যাব, এই নিচে এসে এই দেখো আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। এই যে বিছানাটা তুলে নিলাম, এই দেখো জানলাটা খুলে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এই আমার ঘরের কাজকর্ম করে তারপর নিচে যাব। আমার ভালো লাগে না এখানে একবার ওখানে একবার, এই জন্য আমার ঘরের কাজকর্ম করে একবারে নিচে গিয়ে কাজকর্ম শুরু করব। এই যে আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, এবার ঝাড় দিয়ে নিই, এবার নিচে গিয়ে নিচেও অনেক কাজ আছে, সেইগুলোকে করব। এ দেখো নিচে এসেছি, এই যে নিচের ডাইনিংটা মুছে নিচ্ছি। আমার যা ঝাড় দিয়ে দিয়েছে, আমরা তো জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক, আমার যা অনেকে আছে, আমার যা ঝাড় দিয়ে দিয়েছে আমি মুছে নিচ্ছি। আমরা হাতাহাতি এরমভাবেই কাজ করে নিই। ও ঝাড় দিয়ে দেয়, কোনদিন আমি মুছি, আমি ঝাড় দিয়ে নিই, ও মুছে, এই করে। পাশে আমার সোফায় শাশুড়ি বসে বসে চা খাচ্ছিল। তারপর আমি এই যে কাস্তে চলে এসেছি কলপাড়ে। আজকে আমাদের আবার সার্পে কাস্তে নেই, পঞ্চমীর দিনকে আমাদের বাড়ির নিয়ম সার্পে কাস্তে নেই, নিরামিষ খেতে হয়। হ্যাঁ, এই জন্যে এই দেখো একটু ডেটল দিয়ে জল কাচা করে নিলাম, অল্প একটু জামা কাপড় ছিল। তারপর আমি দেখো তোমাদের দাদাভাই রান্নাঘরে চলে এসেছি চা করতে। তোমার দাদাভাই চা করতে খুব ভালো পারে, শুধু চাই নয়, যে কোনো রান্না, বিরিয়ানি বলো, রাইস বলো, পোলাও বলো, মাংস, সে যাই হোক না কেন খুব ভালো পারে। ঠাকুরের ভোগও খুব ভালো রান্না করতে পারে, যেন দুর্গা পুজো, কালী পুজোতে তোমার দাদাভাই অনেক সময় ভোগ রান্না করে, হ্যাঁ খুব সুন্দর হয়। তারপরে দেখো চাটা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আমার শাশুড়ি মা এসে দেখছি বড়া ভাজছে, কুমড়োর বড়া হবে আজকে সকালে, কুমড়োর বড়া আর আলু ভাতে, নিরামিষ। হ্যাঁ, এই যে শাশুড়ি মা করছে, বড়া করছে। এই দেখো শাশুড়ি মাই রান্না করে, আমাকে অতটা রান্না করতে হয় না। আমার যা কখনো করে, কখনো আমার শাশুড়ি মা করে, এরকম করে আমার রান্নার চাপটা নেই, আমি হাতাবাতি সব কিছু করে দিই। এই যে এদিকে আমি আলুটা মেখে নিচ্ছি, আলু ভাতে হবে আর বড়া ভাজা হবে। এই যে তার মধ্যে আমার ছেলে চলে এসছে, বলছে মা ঝাল আলু ভাতে খাবো। ওদের তো ঝাল আলু ভাতে দিই না, ঝালা তুলে রাখি। ঝাল আলু ভাতে খেতে ভালোবাসে, কিন্তু দেওয়া হয় না ঝাল লাগবে বলে। তারপরে মুখে একটুখানি আলু ভাতে দিয়ে দিলাম, না হলে হবে না, দিতেই হবে, নাহলে এক্ষুনি কাঁদতে শুরু করে দেবে। আমার ছেলে ওই রকমই, খুব রাগ। এই দেখো তারপরে সবাই, আমার এটা বড় ভাসুর চলে এসছে, এটা বড় ভাসুর খাচ্ছে, তোমাদের দাদা ভাই, আমার ছেলে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। মাঝে আমারও খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের দেখানো হয়নি। হ্যাঁ, তারপরে এই দেখো আমি কুটনো কাটতে চলে এসেছি, সব সবজি কেটে নিচ্ছি। আজকে শুক্তো রান্না হবে, পটল, বেগুন, ওদিকে ডাঁটা সব কাটা আছে, এদিকে গাজরটা কাটলাম, কাঁচকলাটা কাটছি, পেঁপে, এই হবে, পেঁপে দিয়ে সব হবে শুক্তো। তারপরে আলু কাঁকরোল ভাজা হবে, আজকে এই হবে নিরামিষ। আর কি হবে বলো তো, কিচ্ছু করার নেই। তারপরে রান্না চেপে গেছে, সব কাজকর্ম করে আমি উপরে চলে এসেছি, চান টান করে উপরে চলে এসেছি। দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, চলে এলাম, দিয়ে স্নান করে এসে ছেলেকেও স্নান করানো হয়ে গেছে, দিয়ে এই যে ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি, জামা প্যান্ট পরিয়ে। এই দেখো বদমাইশি করছে, ও এখন চায় আমাকে ফোন দাও, আমি গেম খেলবো। অত ফোন নিলে হবে, বাচ্চা মানুষ, তাই আমি বলছি এখন ফোন নিস না, পরে নিব। তা হবে না, আমাকে এক্ষুনি দিতে হবে। এত রাগ, এত রাগ, আমি আর আমার ছেলেকে নিয়ে পারলাম না। এরম করলে হয়? মায়ের কথা তো শুনতে হবে বলো। ওই দেখো শুয়ে পড়েছে। তারপরে কি করব, এত কাজে দিতেই হলো ফোন, আর কিচ্ছু করার নেই। তারপরে এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো আমার ব্যালকনিটা ভিজে একাকার। তারপরে তার মধ্যে চলে গেলাম নিচে ভাত মাখতে, ছেলেদের ভাত মেখে নিয়ে এসে এই যে আমার ছেলে, আমার জায়ের ছেলে সব খাচ্ছে। আমার জায়ের ছেলে আমার কাছে খেতে খুব ভালোবাসে, এবার কাকিমা তোমার ঘরে তোমার কাছে খাবো। এই তার মধ্যে আমার ছেলে আবার দেখো কী বদমাইশি করছে, ঝাল হয়েছে এই দিয়ে খাবো না, শুক্তো হয়েছে শুক্তো খাবো না, এই করে। ডিম খুব ভালোবাসে, নিরামিষ হলে মাথা গরম হয়ে যায়। এই যে এটা আমাদের ঠাকুর ঘর, এই যে আমাদের ঠাকুর আরও সিদ্ধেশ্বরী মা আছে জানো, খুব জাগ্রত, আমাদের মন্দির আছে দেশের বাড়িতে, কোনো সময় তোমাদের দেখাবো গিয়ে। এই দেখো এটা আমার মেজো যা সন্ধে দিচ্ছে, মেজদি ভাই সন্ধে দিচ্ছে।
এই দেখো আমাদের ঠাকুর ঘরটা কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের সিদ্ধেশ্বরী মাকে তোমাদের দেখাবো, দেখবে খুব ভালো লাগবে। আমাদের সিদ্ধেশ্বরী মা খুব জাগ্রত। কালী পুজোতে আমাদের বাড়িতে পুজো হয়, কালী পুজো। এই দেখো সন্ধেবেলায় তারপরে চলে এসেছি, চা করে নিলাম সবাইকে দিয়ে। এই যে ছেলেরা দুপুরে ভালো করে খেতে পারেনি ভাত, এই জন্য একটু চাউমিন করে দিচ্ছে তোমাদের দাদাভাই। চাউমিনটাও খুব ভালো করে। এই দেখো তাই তোমার দাদাভাই করে দিচ্ছে। তারপরে এই যে আলু চচ্চড়ি হবে রাতে, আলু চচ্চড়ি কেটে ফেলছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাতও হচ্ছে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।